বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে আসছি, রান্নার রেসিপি। আমি সবসময় রান্নায় যা খাই তা আপনাদের মাঝে শেয়ার করি, আমার কিছুই শেয়ার করি না, কারণ আমি যেটাই রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। নিশ্চয়ই ভালো লাগবে। এই ভিডিওটা দেখতে চাইলে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি রেসিপি শেয়ার করতেছি আপনাদের মাঝে। অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওতে শুরুতে যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এর সহ আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবে, তোমাদের মাঝে রিকোয়েস্ট। বন্ধুরা যারা পুরাতন বন্ধু আসো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল সবার জন্য। বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, মাটির আলু রেসিপি। মাটির আলু এটা আমার আম্মা পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে, রান্না করেছি, ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি। এই মাটির আলুটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এটা লালটা, সাদাটা হলে কিন্তু সাদাটা হতো, এটা লাল আলুর কারণে এরকম লালচে লালচে দেখাচ্ছে ক্যামেরার মধ্যে। যেটা সাদা আলু থাকে, মাটির নিচের আলু দু রকম থাকে, একটা হচ্ছে লাল টাইপের আর একটা হচ্ছে সাদা, একদম সাদা দবদবে সাদা। এটা হচ্ছে লালটা। অনেক মজা হয়েছিল। এই লোভনীয় রান্নাটা যদি খেতে চান অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমি এখানে অনেক সুন্দর করে রান্নাটা দেখিয়েছি, অনেক মজাদার। এই সুস্বাদু পুষ্টিকর রান্নাটি দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, বুকের মাংস, হাড় সব মিলে নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটাগুলো ব্লেন্ড করে নিয়ে শিলপাটাতে বেটে নিয়ে আসছি। জিরা বাটা একসাথে সব আমি শিলপাটার মধ্যে বেটে নিয়ে আসছি। বাটাটা আর শেয়ার করলাম না, আমি সবসময় বেটে রান্না করি, কারণ আমার শিলপাটাটা অবশ্য আপনারা দেখেছেন অনেক ছোট মিনি শিলপাটা, বাটতে অনেক আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। আমি চুলার মধ্যে চলে গেলাম, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চুলার মধ্যে চলে আসছি। এখানে আমি আপনাদের সাথে গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। তেল গরম হওয়ার পরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাগুলো একসাথে যেগুলো বেটেছিলাম, কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, একসাথে সব মশলা একখানে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, ভাজি করে নিচ্ছি। অবশ্যই ভেজে নিতে হবে যেন কাঁচা জিরার গন্ধ, আদা রসুনের যে আষ্টে গন্ধ থাকে এটা যদি ভেজে নেন অবশ্যই আপনার রান্নাটা অনেক পারফেক্ট হবে। আমি জানি না কতটুকু রাঁধতে পারি, আমার কাছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড আমার রান্নাটা অনেক পছন্দ করে। তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি কেমন হয়েছে অবশ্যই ভিডিও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই না টেনে স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, এটাই রিকোয়েস্ট আপনাদের মাঝে বন্ধুরা। তোমাদের ভালোবাসায় এত দূরে আসছে, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। তোমরা আছো, আমিও থাকবো ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকতে হবে। ইউটিউবের মধ্যে কাজ কিন্তু একা একা এগানো কখনো সম্ভব না, সবাই সবাই সহযোগিতা করতে হবে। এই গল্প করতে করতে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, সামান্য আধা চামচ মতো নিয়ে নিয়েছি রাঁধুনি মাংসের মশলা। আমি কিন্তু সব মাংসের মধ্যে রাঁধুনি মাংসের মশলা দিই, যেহেতু আমি এখানে জিরা বাটা দিয়েছি সেই জন্য মাংসের মশলাটা আমি কমিয়ে দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে দিয়েছি যেন স্বাদটা বাড়িয়ে যায় সেই জন্য। এবার আমি মাংস মশলা এখানে আমি পানি দিই নাই, যেহেতু মাংস আদা রসুন বাটার মধ্যে একটু পানি ছিল সেই জন্য। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল, কিন্তু আমি সব সময় মাটির আলুটা মুরগির মাংস দিয়ে রান্না করি, আমার কাছে অন্য কিছু দিয়ে কিন্তু কতটা ভালো লাগে না। এক মশলা কষানোর মধ্যে আমি ছোটো ছোটো মাংসের পিসগুলা দিয়ে দিয়েছি। অবশ্যই মুরগির মাংস দিয়ে ট্রাই করবেন, গরুর মাংস হলে তো আরও মজা। আমার কাছে মাছ দিয়ে কিন্তু মাটির আলুটা ভালো লাগে না। আমি সব সময় যতবারই রান্না করি আমি নিজেও মাটির আলু লাগাইছি, যতবারই রান্না করি, অনেকবারই রান্না করেছি আলহামদুলিল্লাহ। আমারও অনেক আলু হয় নিচে মাটির মধ্যে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। আমি যতবারই রান্না করেছি কিন্তু চিকেন দিয়ে রান্না করেছি, আপনারা চিকেন দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজাদার লোভনীয় রান্নাটি। একবার হলো অবশ্যই ট্রাই করবেন মুরগির মাংস দিয়ে মাটির আলু রান্নাটা অনেক মজা, অনেক মজা, যা বলে বোঝানো যাবে না। দেখুন আমার
মাংস আর মশলা একসাথে কষানো হয়ে গিয়েছে। মাংসটাকে ছোট ছোট করে দিয়ে দিয়েছি যেন মাংসর সাথে আলুর সাথে মিক্স হয়ে যায়, সেই জন্য। তারপর আলুগুলা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার বাচ্চারা তো মাটির আলু খাবে না, সেই জন্য ওদের জন্য দুটা নর্মাল আলু দিয়ে দিয়েছি, গোল আলু দিয়ে দিয়েছি। গোল আলু দিয়েছি কারণ বাচ্চারা তো খাবে না, মাটির আলু পছন্দ করে না। মাটির আলু আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড খাবেও, বাচ্চারা খাবে না, মুখেও নেবে না, তার জন্য ওদের জন্য গোল আলু দিয়েছি দুটা। অনেক যত্ন করে কিন্তু রান্নাটা করতেছি, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা। অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে, পরিমাণ মতো পানি দিয়েছি, হাফ কাপ মতো পানি দিয়েছি, মাংস আর আলুটা যেন কষিয়ে নিতে পারি। মাটির আলু আসলে অত্যন্ত লোভনীয় একটি খাবার, অনেক ভালো লাগে। এগুলো সারা বছর কিন্তু পাওয়া যায় না, বছরে একবারে পাওয়া যায়। এই আলুটা অনেক মজাদার, সুস্বাদু। নিজের গাছের হলে তো কথাই নেই। এটা আমার আম্মার বাড়ির গাছের, ওনার নিজের হাতে বোনা। ওখান থেকে আমার জন্য পাঠিয়েছে, প্রত্যেক বছরই পাঠায়। আমারটা এবার তোলা হয়নি, আমারও গাছ আছে, আমারটা এবার তুলি নেই, মাটির নিচেই আছে এখনো। দারুণ হচ্ছে মা রান্নাটা, আমি খেয়েছি। গতকালকে ভিডিওটা করেছি, আজকে তোমাদের মাঝে আপলোড দিচ্ছি। অনেক মজাদার হয়েছিল এই রান্নাটি। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবা, আমিও পাশে থাকবো। দেখুন আমি বারবার নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। রান্নার মজাটাই হচ্ছে কষানোর মধ্যে। ধৈর্য ধরে ভালোবেসে যদি আপনি রান্না করেন, অবশ্যই রান্নাটা মজাদার হবে। ইউটিউবে কাজ করতে যাই, রান্না বান্না কিন্তু অনেক দেরি হয়ে যায়, তারপরও তোমাদের মাঝে শেয়ার করে আমার কিছু বানাই না। আমি বাসায় যেটা রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমার মাংসটা, আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে, চিকেনটা দেখুন অনেক তেল উঠে গিয়েছে। পরিমাণ মতো সব মশলা দিলে কিন্তু মজা হবে। আনন্দ করে ভালোবেসে রান্না করলে, আমার রান্না করতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে পারি না। ইউটিউবে কাজ করতে যাই, অনেক সময় লাগে জীবনে, মনে হয় যেন এক একটা মিনিটের কত মূল্য। আগে কিন্তু এই সময়টার মূল্য বুঝি না, এখন বুঝি অনেক মূল্য সময়ের। এক একটা সেকেন্ড, এক একটা মিনিটের অনেক মূল্য। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আপনাদের সাথে গল্প করতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দেওয়ার পরে আমার বলক উঠে গেছে। তারপর দেখুন ফাইনালি আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। অসাধারণ এই রান্নাটা। দেখুন আমার রান্নাটা কি আমি জুসি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখুন কি দারুণ একটা লোভনীয় কালার আসছে। আসলে দেখতে যেরকম, খেতেও কিন্তু সেরকম হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে এই রান্নাটি ট্রাই করবেন। কেমন হয়েছে আর কমেন্টসে একটা সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই অসাধারণ লোভনীয় রেসিপিটা একবার হলে আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আমার কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে। এই মজাদার সুস্বাদু খাবারটি অনেক মজা, অনেক মজা, অনেক মজা, যা বলে বোঝানো যাবে না। একবার আপনারা রান্না করে খেলে কিন্তু বুঝবেন চিকেন দিয়ে মুরগির মাংসটা কত সুস্বাদু, আমি লোভনীয়, অসাধারণ হয়েছিল এই রান্নাটা। ভিডিওটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এডিটিংয়ের মধ্যে আমি খেয়াল করি নাই, একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে দেখে নেবেন বন্ধুরা। আগেরটা পরে চলে আসছে, পরেরটা আগে চলে আসছে। আসলে বিশেষভাবে আমি দুঃখিত সেই জন্য। যাই হোক, আমার রান্নাটা ধনেপাতা দিয়ে দিয়েছি, এটা পরেরটা আগে চলে আসছে, সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আপনাদের কাছে।
অনেক লোভনীয় হয়েছিল, কিন্তু দেখতে যেরকম খেতেও সেরকম। সবাই আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দেখুন এবার আমার রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। এই সুস্বাদু রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে সুন্দর একটা কমেন্টস রাখবেন। অবশ্যই কমেন্টস করবা কেমন হয়েছে মজাদার এই রান্নাটি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।